জিদ বুস্তামির মনে ব্যথা যে মা না জানি বাড়িতে কি অবস্থায় আছেন। গিয়া বলে উস্তাদজি একটু ছুটি চাই, বাড়িতে যাই, গিয়া দেখি মায়ের কি অবস্থা, একটু মায়ের চেহারাটা দেখে আসি। বায়েজিদ বুস্তামি বাড়িতে এসে দরজায় কড়া নাড়ছে, বারবার মাকে ডাক দিতেছে, কিন্তু মা বলে না। আমার বায়েজিদ তো আসার কথা না। বায়েজিদ বুস্তামি বলে, আম্মা আমি তোমার বায়েজিদ মাদ্রাসা থেকে আসছি। মা ভিতর থেকে দরজা ছিটকানি দিয়ে বলে, না বাবা আমার বায়েজিদ তো আসার কথা না, আমার বায়েজিদ আসে নাই, বায়েজিদ মাদ্রাসায় আছে। আপনারা তো একটু আঘাত করলেই হুজুরকে যে ধাতানি দেন, গাল মন্দ করেন, রাগ করেন, মাদ্রাসায় সন্তান দিয়ে কষ্ট হইলে দৌড়ে যান। আমাদের সন্তানগুলো আমরা ফ্লোরে ঘুম পাড়াই। বেশি আদর করবেন এলেম ডুববে না, বেশি আদরে এলেম হয় না, এলেম নিতে হলে পরিশ্রম করতে হয়। খাজা হারুনি ডেকে বলে, কিরে মাইনুদ্দিন, এত আদর করে বুঝাইয়া বললাম যে যারা ফজর পড়বি তারা আল্লাহর জান্নাতে যাবি, কিন্তু এই কথা যদি কেউ এই কান থেকে ওই কানে দিয়ে দেস তাইলে কিন্তু সে জাহান্নামে যাবি। সুতরাং এই কাজ থেকে কে কাজ করেছো, কে করেছো? মুহতারাম হাজিরিন, খাজা হারুনি বললেন, এই কাজটা কে করলে? আমি বললাম, যদি এই কথা তোমরা এক কান থেকে আরেক কানে দাও তাইলে জাহান্নামে যাবি। আর এই কাজটা কে করলি? খাজা মাইনুদ্দিন চিশতি দাঁড়ায় বলে, আমি করেছি। বলে, কোন কারণে করলি? ওরে মাইনুদ্দিন, কেন এই কাজ করলি? বলেন, আল্লাহর ওলি গো, আপনি যে কথা বলেছেন আমি শুয়ে শুয়ে চিন্তা করলাম, যেই কারণে আলেমগণ যদিও পয়সা নাই তবু এতিম বাচ্চা না ধরে ধরে পড়ায়, খাবার খাওয়ায়, আদর করে, কেন এই কথাটা বুঝাইতেছি, বুঝে। খাজা মাইনুদ্দিন চিশতি বলে, আল্লাহর ওলি গো, যদিও আপনি বলেছেন যে এক কান থেকে আরেক কানে দিবে সে জাহান্নামে যাবে, কিন্তু আমি শুয়ে শুয়ে চিন্তা করলাম, আমি একা মাইনুদ্দিন জাহান্নামে গিয়েও যদি হাজার হাজার মানুষ জান্নাতে যায়, তাহলে আমি একা জাহান্নামে যেতে চাই। আমার আল্লাহ পাকের, আল্লাহর রসুলের অন্য উম্মত গুলান আজকের এই ফজরের নামাজের বরকতে সব জান্নাতি বান্দা হয়ে যাক। বলি সুবহানাল্লাহ। অমনিতি খাজা হারুনি জোরে ধরছেন, ধরে বলে, মাইনুদ্দিন রে, আমি আমার বুজুর্গদের মালফুজাত ফয়েজ ও বরকত নিয়ে বিপদে ছিলাম। বুজুর্গদের ফয়েজ ও বরকত, বুজুর্গদের আমানত আমি কার কাছে দিয়ে যাই? একটা যোগ্য মানুষের প্রয়োজন ছিল। আল্লাহ তাআলা যোগ্য মানুষ বের করে দিয়েছে, পেয়ে গিয়েছি। সাথে সাথে নিজের পাগড়িটা খুলিয়া খাজা মাইনুদ্দিন চিশতির মাথায় পরায় দিয়া বললেন, আজকে আমি যোগ্য মানুষের মাথায় আমি আমার মুরব্বীদের রেখে যাওয়া আমানত আজকে আমি সুপর্দ করে গেলাম। পীর রজব শাবান আবাল্লিগনা ইলা রমাদান। দোয়া শিখিয়েছেন আল্লাহ রাসূল, বেশি বেশি দোয়া পড়া, শাবান মাসে রমজানের প্রস্তুতি নেওয়া, মৌসুমী ইবাদত আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেছেন। পবিত্র রমজান মাসে একটা নফল পড়লে 70টা নফলের সওয়াব পাওয়া যায়। বলে সুবহানাল্লাহ। এই যে ইবাদতের মৌসুম আসতেছে, ইবাদতের জন্য প্রস্তুতি নিতে হবে। আল্লাহর রাসূলকে আল্লাহ পাক শেষ নবী বানাইছেন, এরপরে আর কোনো নবী আসবে না। সমস্ত আম্বিয়াদের দায়িত্ব আল্লাহ পাক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ যুগের আলেমদেরকে ওয়ারিস বানাইছেন, মুফতি সাহেবগণকে ওয়ারিস বানাইছেন আল্লাহর রাসূল। আলেম সাহেবগণ, মুফতি সাহেবগণ নবীজির ওয়ারিস।
এরা হচ্ছে নায়েবে নবী। আপনি আর নবীকে পাবেন না যে নবীজির সামনে বসে আপনি বয়ান শুনবেন। নবীজির মুখের কথা নকল করে আপনাদেরকে শোনাবে আলেমগণ। তাদের প্রতি শ্রদ্ধা, ভক্তি, মহব্বত, ভালোবাসায় আপনার সামনের ভাগ্যকে খুলে দিবে। রিজকে বরকত আসবে। রিজিক দ্বারা শুধু পয়সা টাকা বোঝায় না, নেক সন্তান ও রিজিকের অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। নেক সন্তান রিজিকের অন্তর্ভুক্ত। পিতামাতার নেক সন্তান হওয়া, পিতামাতার সন্তুষ্ট থাকা ও রিজিকের অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহ পাক রিজকে হালালের দরজা খুলে দিবেন। আল্লাহ রসুলকে আল্লাহ পাক আখেরি নবী বানাইছেন। রসুলকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠায় নবুয়তের দরজা বন্ধ করেছেন। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। কিয়ামত পর্যন্ত আলেমগণ আপনাদেরকে কোরআন ও হাদিসের বাণী শোনায়া শোনায়া আপনাদেরকে বুঝাইতে থাকবেন। এখান থেকে বুঝ নিয়া আপনার দুনিয়া পরিচালনা করতে হবে। যতটুকুন না হলেই নয়, ততটুকুন শিখতে হবে। শিক্ষার মাধ্যমে নিজের জীবন পরিচালনা করে সন্তানাদি, নিজের আত্মীয় স্বজনকে আলেম বানানোর চেষ্টা করা। নিজে হইতে পারি নাই, আল্লাহ তাআলা আমার একটা সন্তানকে আপনি আলেম বানায়া দেন। যেমন বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এত বড় ওলিয়ে কামেল বুজুর্গ ছিলেন, বড় আলেম ছিলেন। বাচ্চা বয়সে মা ধরে নিয়ে মাদ্রাসায় দিয়ে আসছি। হুজুরের হাতে দিয়ে বলে, এই যে সন্তান দিয়ে গেলাম, যেমন আপনারা মাদ্রাসায় এসে বলেন হুজুর ভর্তি করে দিয়ে গেলাম, আমার সন্তানটা মানুষ বানিয়ে দিবেন। বাইজিদের আব্বা মারা গেছে, তো মা নিজ হাতে সন্তান ধরে নিয়ে মাদ্রাসায় হুজুরের কাছে দিয়া বলে, হুজুর আমার এই সন্তানটাকে আপনি আলেম বানাবেন। হাফেজ আলেম হওয়ার পরে আপনি আমার এই সন্তানটাকে ছাড়বেন। কিছুদিন হয়ে গেলে বাইজিদ বুস্তামির মনে বড় ব্যথা। আরে না জানি বাড়িতে আমার মায়ের কি খবর। এতদিন আগে বাড়ি থেকে মাদ্রাসায় আসলাম, মায়ের কি অবস্থা, বাড়ির কি অবস্থা, মনের ভিতরে একটা কষ্ট। মাদ্রাসায় গিয়ে বলে, উস্তাদজি একটু ছুটি দেন, বাড়িতে যাব, মায়ের সাথে একটু সাক্ষাৎ করতে চাই। আল্লাহ পাক যে আয়াতে আল্লাহকে স্মরণ করার কথা বলেছেন, আল্লাহ তাআলা ওই আয়াতেই পিতামাতাকেও আল্লাহ পাক স্মরণ রাখতে বলেছেন। এজন্য আল্লাহ তাআলা পয়গম্বরের সান্নিধ্যের চাইতে পিতামাতার খেদমত করাকে আল্লাহ পাক উত্তম কাজ বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তা যদি না হইতো তাইলে ওয়াইসুল কারনি করণ থেকে চিঠি লিখেছে পয়গম্বর, আমি যদি একবার আপনার সঙ্গে মোলাকাত করি, সাক্ষাৎ হয়ে যায়, তাহলে তো আমি সাহাবী হয়ে যাই। আমার নামের পিছনে রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন চলে আসে, রাদিয়াল্লাহু আনহু হয়ে যায়। নবীজি আমার আম্মা অসুস্থ, আমি কি আপনার জিয়ারতে আসবো না আমি আমার মায়ের খেদমত করব? আল্লাহর রাসূল বলেন, না রে ওয়াইসরে, তোর মদিনায় আসার প্রয়োজন নাই, তুমি তোমার মায়ের খেদমত করো। একবার নয়, দুইবার নয়, তিনবার ওয়াইসুল কারনি নবীজির কাছে চিঠি লিখেছে। আল্লাহর পয়গম্বরের ইন্তেকালের পূর্বে নবীজি হযরত ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর, আমার ইন্তেকালের পরে মদিনায় একটা পাগল আসবে, নাম তার ওয়াইস, করণে তার বাড়ি ওয়াইসুল কারনি। এই ওমর, ওই পাগলকে আমার গায়ের একটা জুব্বা, একটা জামা তুমি নিজ হাতে হাদিয়া দিয়ে দিবা, আর তুমি তোমার হকে ওই পাগল থেকে দোয়া লইবা। কারণ মায়ের খেদমত করতে গিয়ে আল্লাহ পাক তাকে এত বেশি উঁচু করেছেন, এত বেশি সম্মানিত হয়েছে যে তার থেকে আমার উম্মতের জন্য
উম্মতের গুনার জন্য তারে দিয়ে দোয়া করাবা, আল্লাহ পাক তার মাকাম বাড়ায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উমর আবু বকরকে আল্লাহর রাসূল বলতেছেন এই পাগল থেকে দোয়া নিবি মায়ের খেদমত করার কারণে। বায়েজিদ বুস্তামির মনে ব্যথা যে মা না জানি বাড়িতে কি অবস্থায় আছেন। গিয়া বলে উস্তাদজি একটু ছুটি চাই, বাড়িতে যাই, গিয়া দেখি মায়ের কি অবস্থা, একটু মায়ের চেহারাটা দেখে আসি। বায়েজিদ বুস্তামি বাড়িতে সে দরজায় কড়া নাড়ছে, বারবার মাকে ডাক দিতেছে, কিন্তু মা বলে না। আমার বায়েজিদ তো আসার কথা না। বায়েজিদ বুস্তামি বলে আম্মা আমি তোমার বায়েজিদ মাদ্রাসা থেকে আসছি। মা ভিতর থেকে দরজা ছিটকানি দিয়ে বলে না বাবা আমার বায়েজিদ তো আসার কথা না, আমার বায়েজিদ আসে নাই, বায়েজিদ মাদ্রাসায় আছে। আপনারা তো একটু আঘাত করলেই হুজুরকে যে ধাতানি দেন, গাল মন্দ করেন, রাগ করেন, মাদ্রাসায় সন্তান দিয়ে কষ্ট হইলে দৌড়ে যান। আমাদের সন্তানগুলো আমরা ফ্লোরে ঘুম পাড়াই। বেশি আদর করবেন এলেম ঢুকবে না, বেশি আদরে এলেম হয় না। এলেম নিতে হলে পরিশ্রম করতে হয়, কষ্টের মাধ্যমে এলেম ঢুকে বেড়া ভিতরে। যাদের মধ্যে ইলম আছে তারা কোনোদিনও গোলামি করতে জানে না, গোলামি করতে পারি না। গোলামি সহ্য হয় না, আদর করলে সহ্য হয়, গোলামি সহ্য হয় না। আজকের মাহফিলেও আরেক জায়গায় প্রোগ্রাম, তো মাপ চাইছি ভাইজান আসতে চাই না, মাফ করে দেন, কয় না যেটা নির্দেশ ওইটাই, বড়দের কথা মানাও দায়িত্ব, তাই নির্দেশ পালনের জন্য এই জায়গায় বসা। মোহতারাম হাজিরিন, বায়েজিদ বাহির থেকে কড়া নাড়লেন কিন্তু মা দরজা খুলে নাই। বায়েজিদ কতক্ষণ দরজার সামনে কান্নাকাটি করেছে। কিছুক্ষণ সময় মাকে ডাকার পর আবার মাদ্রাসায় গিয়েছে। এবার মাদ্রাসায় গিয়ে আবার দর্স আরম্ভ করেছেন। হাফেজ হইলেন, আলেম হইলেন। যেদিন তিনি সর্বশেষ পাগড়ি নেবেন, যেমন আজকে বাচ্চাদেরকে পাগড়ি পরানো হবে, সর্বশেষ যেদিন বায়েজিদ পাগড়ি পরাবেন, বায়েজিদ যেদিন পাগড়ি নিবে, হাফেজ হয়েছে, আলেম হয়েছে, এবার দারুল হাদিস শেষ। পাগড়ি পরানোর রাত্রিতে উস্তাদ স্বপ্ন দেখে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে এসে উস্তাদকে বলে, উস্তাদ আমার বায়েজিদকে আজকে শুধু একটা পাগড়ি তুমি পরাবে না, বায়েজিদকে তুমি দুইটা পাগড়ি পরায় দিবে। তাসাউফ ওলি কামেলের পাগড়িটাও পরায়া তারে তাসাউফের আলেম হিসেবে ঘোষণা করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। উস্তাদের কাছে থাকলে, ইলম শিখলে শুধু বাচ্চা আলেম হবে এরকম নয়। গেন্দা বাচ্চা শুধু বাড়িতে নিয়ে মা বাবার মাঝখানে শোয়ে ঘুম পাড়ায়েন না, মাঝে মাঝে হুজুরদের সাথে ফুলরও রাখেন, কারণ এই জায়গায় বরকত আছে। এইবার তো বায়েজিদ পাগড়ি পরেছে, পাগড়িটা পরিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, বাবা যেহেতু দুনিয়াতে নাই, 12 বছর আগে এক যুগ পূর্বে মাদ্রাসায় আসলাম, জানি না মা বাড়িতে আছে কিনা। গিয়া দেখে মা অন্ধ হয়ে গেছে, আন্ধা মহিলা। মাকে জড়ায় ধরে কান্দে, মা বায়েজিদ রে পায়ে কান্দে আর কয়, বাবা রে একটু পানি দে, আমি ওযু করে নেই। নিজে ওযু বানায়া আমি নামাজ পড়ে শুকরিয়া আদায় করি। এইবার যদি আমার ইন্তেকাল হয় তাহলে আর আমার কোনো ভয় নেই, কারণ তোর বাবার রেখে যাওয়া আমানত, রেখে যাওয়া সম্পদটা আমি হালাল ভাবে উত্তম রাস্তায় খরচ করেছি, তার আমানত আমি পূর্ণ করেছি। আজকে তুই আলেম হয়েছিস, এইবার আমার ইন্তেকাল হয়ে গেলেও আমি
আর কোনো কষ্ট পাবো না। বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় ওলিয়ে কামেল বুজুর্গ ছিলেন যে আল্লাহ তাআলা ওলিয়ে কামেলদের নাম দুনিয়ার মানুষ নিতে গেলে ওলিয়ে কামেলদের দরজার উঁচু তবকায় বায়েজিদের নামকে আল্লাহ পাক তুলে দিয়েছেন মায়ের দোয়ার বরকতে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য পিতামাতার খেদমত করা চাই, কারণ আল্লাহ পাক যেই আয়াতে আল্লাহকে স্মরণ রাখতে বলছেন ওই আয়াতে আল্লাহ পাক পিতামাতাকেও স্মরণ রাখতে বলছেন। আল্লাহ পাক মায়ের স্থানকে উঁচু বানাইছেন। আল্লাহ তাআলা মায়ের ইজ্জত সম্মানকে বাড়ায় দিয়েছেন। যতদিন সন্তান দুনিয়াতে বাঁচবে ততদিন আব্বা আম্মার কথা স্মরণ রাখবে। যতদিন সন্তান দুনিয়াতে বাঁচবে ততদিন পিতা মাতার কথা স্মরণ রাখবে। কারণ আব্বা আম্মার কিছু ঋণ কিয়ামত পর্যন্ত পরিশোধ করা সন্তানের জন্য সম্ভব হবে না। যেই দিন তোমার পকেটে কোনো পয়সা ছিল না, তুমি কামাই জানতে না, সেই দিন তোমার বাবার পকেটটাকে তোমার পকেট বানাইছেন, বাবার পয়সাটা তোমার পকেটে উঠাই দিয়েছেন। যেদিন আপনি আমি বোঝা টানতে পারতাম না, বাবা মাথার উপরে বোঝা দিয়া এই বোঝাটা উপর থেকে ধরে রাখছে যেন কষ্ট না হয়। মা দুনিয়াতে আনতে গিয়ে তার কলস কলস রক্ত গিয়েছে, মৃত্যুর দরজায় গিয়াও স্বামীর হাতটা ধরে বলছে, স্বামী হে মারা যেতে পারি, মাফ করে দেন, কিন্তু আমার সন্তানটাকে আপনি আগলায় রাখবেন। আগের যুগে তো বর্তমান সময়ের মতো প্যাম্পার্স ছিল না, কষ্টের যুগ ছিল। প্রস্রাব করে শীতে আপনি বিছনা ভিজিয়ে দিয়েছেন, তো আঁচলটা পর্যন্ত ভিজে গেছে, এই মা ধইরেন না আবার সব কাপড় সরায়া নিজের বুকের সাথে মিলায়া সারা রাত শুয়ে রইছে। কত সময় মায়েদের গিয়েছে। এজন্য মায়েদের কিছু মহব্বত এটা কিয়ামত পর্যন্ত এর প্রতিদান দেওয়া সম্ভব না। আল্লামা ইকবাল কানছেন, উম্র ভর তেরে মোহব্বত, उम्र भर तेरी मोहब्बत मेरे खिदमत कर रहे, मैं जब काबिल हुआ तो चल बसे। ओगो মা, আমি যেদিন কামাই শিখলাম, মাগো আমি আজকে কামাই করতে জানি, কিন্তু তুমি দুনিয়াতে নাই। মা যেদিন আমি কামাই জানতাম না, ওই দিন তুমি আমায় আদর করলে, কত খাবার আমায় খাওয়াইলে। ওমা তুমি না খেয়ে আমাকে খাবারটা খাওয়াইলা, আজকে আমি উপযুক্ত হইলাম, কামাই বুঝলাম। মাগো শাড়ি কিনা দেওয়ার মতো পয়সা আছে, কিন্তু তুমি দুনিয়াতে নাই। বাবা আজকে আমি কামাই শিখেছি, কিন্তু আজকে তুমি দেখবার জন্য দুনিয়াতে নাই। এজন্য আল্লাহ পাক পিতামাতার স্থানকে উচ্চ মর্যাদা দান করেছেন। যে আয়াতে আল্লাহ পাক আল্লাহকে স্মরণ কথা বলছেন, ওই আয়াতে আল্লাহ পাক পিতামাতার কথা আলোচনা করছেন। যতদিন বেঁচে আছেন ততদিন তাদের হক আদায় করতে হয়। যারা হক আদায় করে চলবে, দুনিয়াতে হক আদায় করে চলবে, তো আল্লাহ তাআলা মৃত্যুর পরে তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করছেন। আজকের যে আমাদের প্রতিষ্ঠান, আমাদের যে মাদ্রাসা, অনেক বাচ্চারা এই জায়গাতে এতিম আছে, যাদের আব্বা নাই আম্মা নাই। আমাদের এই মাদ্রাসায় বোর্ডিং আছে আলাদা, কিন্তু এখানে এতিম বাচ্চারা আলাদা খাবার খায়। যখন আল্লাহর রাসূল এতিম হয়ে গেলেন, একেবারে এতিম, বাবা নাই মা নাই, 6 বছর বয়সে আবওয়া নামক প্রান্তরে মায়ের ইন্তেকাল। দাদার কাছে আসলেন, আব্দুল মুত্তালিবের কাছে আসলেন। 8 বছর বয়সে আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হয়ে গেছে। নবীজি একেবারে এতিম হয়ে গেলেন। আজকে আল্লাহর রাসূলের চাচা ব্যতীত দুনিয়াতে আর কেউ নাই।
এতিম নবীজি বসে বসে মাঝে মাঝে কাঁদতেন। আল্লাহ তাআলা 40তম বছরে গিয়ে আল্লাহ পাক নবুয়ত দান করেছেন, কিন্তু এর পূর্বে রাসূলের কষ্ট কিন্তু কম যায় নাই। আল্লাহর রাসূলের যখন জন্ম হয়েছে, আবু লাহাব কি আল্লাহ পাক একেবারে জাহান্নামীদের মধ্যে সিল দেওয়া জাহান্নামী বানাইছেন। বিদুরমিরা পর্যন্ত আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এই নামগুলো রাখে না। আল্লাহ পাক আবু লাহাব সম্পর্কে সূরা নাযিল করেছেন, সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারুন যাতাল হাবি ওয়া ইমরাতুহু। তার মানে যেই জাহান্নামের আগুনে আবু লাহাব জ্বলবে, ওয়া ইমরাতুহু তার বিবি সহ এই ইন্ধন বহন করবে। বিবিরা যদি আল্লাহওয়ালা হয় তাহলে স্বামীরাও আল্লাহওয়ালা হয়ে যায়, স্বামী যদি আল্লাহওয়ালা হয় বিবিও আল্লাহওয়ালা হয়ে যায়। স্বামী যদি জাহান্নামী হয় বিবিও কিন্তু জাহান্নামে যায়। এই জন্য আল্লাহ পাক বলেছেন, নিজে বাঁচো, আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর রাসূল যখন এতিম হয়েছেন, তো হাবিবে কিবরিয়া একেবারে সবচেয়ে বেশি কষ্ট করেছেন। রাসূলের অল্প বয়সে আল্লাহ পাক রাসূলকে এতিম বানাইছেন। এই জন্য আল্লাহ পাক বলছেন, যারা এতিমের মাথায় হাত বোলাবে, এতিমকে দেখবে, আদর করবে, ভালোবাসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য উত্তম দরজা, জান্নাতের উত্তম দরজা তাদের জন্য খুলে দিবেন। বলে সুবহানাল্লাহ। উত্তম দরজা আল্লাহ পাক খুলে দিবেন। বাংলাদেশে কওমি মাদারিসগুলোতে যে পরিমাণ এতিম বাচ্চাদেরকে আলেমগণ মানুষ বানাইছেন, হাফেজ বানাইছেন, আলেম বানাইছেন, সরকার যদি তার 10 ভাগের 1 ভাগ দায়িত্ব নিত, যেমন আমাদের এই মাদ্রাসার জন্য আমাদের পরিষদ থেকে কোনো বরাদ্দ নাই। চেয়ারম্যান সাহেব আছেন, আসুক জিজ্ঞেস করি। নেতা সাহেবরা আছেন, বলেন, জিজ্ঞেস করি কি পরিমাণ বরাদ্দ দিয়েছে। কিচ্ছু নাই, সব আপনাদের পয়সা দিয়ে চলে। অথচ একজন হাফেজ মাওলানা মুফতি হতে তার 22 থেকে 24 বছর প্রয়োজন। 24 বছর লেখাপড়ার পরে তার বেতনে 10,000 টাকা। কথা বুঝছেন নি? এই হলো আমাদের সমাজ। একটা মাদ্রাসা করছেন। আমি তো রায়হান ভাইয়ের বাড়ি পর্যন্ত গেছি, সিলেটে প্রোগ্রাম করছে অনেক। ওনার শ্বশুর বাড়িতে আমি প্রোগ্রাম করছি, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের যে হুজুর, বড় হুজুর আছেন, ওনার বাড়িতে, ওনার শ্বশুর বাড়িতে আমি প্রোগ্রাম করছি। ওনাদের সাথে আমার হৃদ্যত, মহব্বত, ভালোবাসা আগে থেকেই। এই যে উনি এখানে দ্বীনের আঞ্জাম দিলেন, মাদ্রাসা করলেন, বাচ্চাদেরকে হাফেজ বানাইতেছেন, আলহামদুলিল্লাহ। আজকে বাচ্চারা পাগড়ি নিবে, বছর বছর বাচ্চারা ফারিগ হয়ে এখান থেকে বের হচ্ছে, এই বাচ্চারা আলেম হবে। আমাদের এই প্রতিষ্ঠান তো এই জনপদের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গাতে প্রতিষ্ঠান, অতীব জরুরি একটা জায়গাতে প্রতিষ্ঠান, এবং যেখানে জরুরত প্রতিষ্ঠানের। এখানে একটা মাদ্রাসা চালানো, একটা প্রতিষ্ঠান চালানো অনেক বড় কষ্টকর বিষয়। যিনি চালায় উনি জানে, আপনারা তো দূর থেকে ভালোই দেখেন সব। মোহতারাম হাজিরিন, এই যে এতিম বাচ্চাগুলো রয়েছে, এদের খাবারের জন্য পরিষদ থেকে মাসে মাসে চাউলের বস্তা আসে না। আচ্ছা, উনি তো এরকম 1000 কোটি টাকার মালিক নয়। যদি চেয়ারম্যান সাহেব 10 জনের দায়িত্ব নিতেন, তাইলে ওই যে যার কথা বলছিলাম, উনি তো মন মানসিকতায় ভালো। এইবার যদি আপনারা চেয়ারম্যান বানান, তাইলে সে বলতে পারি 10 জনের জন্য বছরে কমপক্ষে 50 বস্তা চাল আপনি বরাদ্দ দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা তো এরকমই চাই, চেয়ারম্যান গুলো আমাদের হয়ে যাক।
আপনারা চান না ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ পাক কবুল করুক, জোরে বলেন আমিন। মোহতারাম হাজিরিন, তাইলে এই যে একটা পরিস্থিতি, আমার সময় দিছে অল্প, দায়িত্ব একটু বেশি, যে কারণে আপনাদের সাথে আলোচনা করতেছি। এতিম বাচ্চাগুলো আছে, আল্লাহ পাক যদি আমার স্যারকে, খলিল সাহেবকে চেয়ারম্যান বানায় 10 নং হবির বাড়িতে, এটা তো আসমান, এই বরাদ্দ কোথায় থেকে আসে? আসমান থেকে আসে। ওনার আশা, আপনাদের দোয়া, আল্লাহ পাক যদি কবুল করেন আর কি ইনশাআল্লাহ। তবে আমরা আশাবাদী, আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। মোহতারাম হাজিরিন, এই পর্যন্ত ওই পরিমাণ মহব্বত আর ভালোবাসা না দিলে বাচ্চাগুলান ভিতরে থাকতে পারে না। আমি মাদারেসের আজও পর্যন্ত ঐতিহ্য আছে, বাচ্চাদেরকে উস্তাদরা ভাত মুখে তুলে তুলে খাবার খাওয়ায়। এমনকি প্রস্রাব পায়খানা পর্যন্ত বাচ্চারা রাতের বেলায় ফ্লোরে করে দেয়। এই প্রস্রাব পায়খানাও হুজুররা নিজের হাতে সাফ করে এগুলা পরিষ্কার করে বাচ্চাদেরকে লালন পালন করে। কথা বুঝছেন নি? হুজুর আপনি জানেন না? আমি জানি, কারণ এই 1 সপ্তাহ আগে আমার ছেলে এই ঘটনা ঘটাইছে, যে কারণে আমি জানি। আপনার সন্তান যদি 2-1 দিন ঘটায় তাহলে আপনি বুঝবেন। রাত্রে বাইরে না গিয়ে ভয় লাগছে, বিছানায় বৈশা পায়খানা করছে, হুজুরের পরে নিজে 2টার সময় সাফ করে, আমি আসতে পারি নাই। এইটা তো আমরা জানি, আমাদের উস্তাদগুলো এরকমই করেছেন। এই যে মহব্বত আর ভালোবাসা, আল্লাহ রসুলের 6 নম্বর বছরে নবীজির যখন খেলার বয়স আসলো, বাচ্চারা মাঠে তো খেলাধুলা করে। হাবিবে কিবরিয়া আল্লাহর নবীজি একদিন পাহাড়ের তলদেশে মাঠে সব বাচ্চারা খেলাধুলা করে। বিকাল বেলা সমস্ত শিশুরা বাড়িতে চলে গেছে, নবীজি বসে বসে কান্দে, আজকে আর তিনি বাড়িতে যান নাই। মা আমিনা দৌড়ে আসছেন, এসে বলে, বাবারে ও মুহাম্মদ, রাত হয়ে গেছে, এখনো পর্যন্ত তুমি ঘরে যাও নাই। ওকে মুহাম্মদ, কেন কান্নাকাটি করো? তোমাকে কি কেউ আঘাত করেছে, কেউ প্রহার করেছে? বলে না আম্মা। কোন কারণে কান্দ? বলে মাগো, মাঠে তো সব শিশুদের বাবা আসে, বিকাল বেলা কোলে করে নিয়ে যায়, আমার বাবা কোথায়? আমার বাবা কেন আমাকে কোলে করে মাঠ থেকে নিয়ে যায় না? সাথে সাথে আমার আঁচল দ্বারা চেহারা ডেকে কান্না আরম্ভ করেছে। কারণ দুনিয়ার সব মহিলাদের সবচেয়ে দামি সম্পদ হলো তার স্বামী। এজন্য আল্লাহ পাক স্বামীর ইন্তেকালের পরে 3 মাস 10 দিন ইদ্দত পালন করতে হয়, তার মানে স্বামীর শোক পালন করতে হয়। আর যদি কোনো বিবি মারা যায়, বিবিকে কবরে না নামাইয়া যদি কোনো স্বামী বিবাহ করে, আল্লাহ পাক তাও জায়েজ করেছেন। সুতরাং আল্লাহ তাআলা সমস্ত পুরুষকে বিবিদের জন্য সবচেয়ে বড় নিয়ামত এবং স্বামীকে সবচেয়ে স্ত্রীর জন্য ভূষণ দামি সম্পদ হিসেবে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন। আমিনা কান্দি, বলে মুহাম্মদ চলো তোমার দাদার কাছে যাই, গিয়া বলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে নিয়ে গিয়ে বলে, আব্বা জান দেখেন আপনার নাতি কি বলে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ডেকে বললেন, দাদা আমার আব্বা কোথায়? আমি আমার আব্বার কবরের পাশে যেতে চাই, আব্বার সঙ্গে কথা বলতে চাই। আল্লাহর রাসূলকে তো আল্লাহ পাক দুনিয়াতে রহমত হিসেবে পাঠিয়েছেন। রাসূলের জন্মের রাত্রিতে আল্লাহ পাক যত অলৌকিক ঘটনা ঘটাইছেন, তার মধ্যে একটি ঘটনা হলো আল্লাহ পাক জিবরাইলকে ডাকলেন, গো জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 4র্থ আসমানে ছিলেন। জিবরাইল সাথে সাথে উপস্থিত হয়ে বলে, ইয়া আল্লাহ পাক আপনি কি বলতে চান? বলে, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর জন্মের কয়েকদিন পরেই তো বন্ধু তায়েফের জমিনে যাবে। তায়েফ বড় অভাবী জায়গা, তায়েফ বড় দুর্ভিক্ষের জায়গা, তায়েফের জমিনে শস্য ফসলাদি ফলায় না। জিবরাইল তাড়াতাড়ি যা, তোর কুদরতি পাখা দ্বারা দৈর্ঘ্যে 70 মাইল, প্রস্থে 70 মাইল এবং
তলদেশে জমিনের 70 গজ পর্যন্ত সমস্ত মাটি এইগুলা নিয়ে বাহরে মাইয়েতে নিক্ষেপ করো। আর নীল নদীর তলদেশের রহমের মাটি দ্বারা তুমি তায়েফের জমিনকে পরিপূর্ণ করে দাও, যেন কিয়ামত পর্যন্ত তায়েফের জমিন শস্য শ্যামলায় পরিণত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে পরিপূর্ণ করলেন, কিয়ামত পর্যন্ত তায়েফের জমিন শস্য শ্যামলায় পরিণত থাকবে বলে সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনের জন্য যেহেতু নবীজি এতিম, যে সমস্ত সন্তানগুলা মাদ্রাসায় এতিম হিসেবে লেখাপড়া করে এদের ভরণ পোষণ কে নিবে, দায়িত্ব কে নিবে, এদের মাসিক খরচটা কে নিবে, আমরা একটা পরিবেশ করে। কারণ এমন এমন এতিম বাচ্চা রয়েছে যাদের মেধা একজন কোটি টাকার মালিকের সন্তানের চাইতেও ভালো। এর বাবা যদি দুনিয়াতে থাকতো তাইলে এর বাবাও তারে আদর করে আরো ভালো লেখাপড়া করাইতেন। এই জন্য আমাদের বাচ্চাগুলানকে নিতে হয়। মুহতারাম হাজিরিন, এই সন্তানগুলাই কোনোদিন বায়েজিদ বুস্তামি হবে, এই সন্তানগুলাই কোনোদিন খাজা মাইনুদ্দিন চিশতি হবে। এই সন্তানদের ভিতর থেকেই খাজা মাইনুদ্দিন চিশতির উস্তাদ খাজা হারুনি জন্ম লবে। কারণ খাজা হারুনি কত বড় ওলি কামেল ছিলেন। খাজা হারুনি রাহমাতুল্লাহি আলাইহি একদিন দাঁড়ায় খানকার মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, আজকে যারা যারা ইশারের নামাজ আমার এই খানকায় আমার সঙ্গে তোমরা পড়েছো, আগামীকালকে ফজর যারা এখানে আমার সঙ্গে পড়বে তারা সবাই আল্লাহর জান্নাতে যাবে বিনা হিসাব। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি ঘোষণা করলেন এটা, আগামীকালকে যারা ফজর এই খানকায় এসে পড়বে তারা আল্লাহর জান্নাত। খাজা হারুনি কত বড় ওলি কামেল ছিলেন। খাজা হারুনি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাক পরিষ্কার ঘোষণা দিয়েছেন, যাদের মধ্যে ঈমান আছে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো পেরেশানি নাই। খাজা হারুনি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি বের হয়েছেন, দাওয়াতে ইসলাম প্রচার করতেছেন। হাতে তসবিহ আছে, ইব্রাহিমের যোগ্য সন্তান। আজ भी हो जो इब्राहिम का ईमा पैदा आग कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा फिजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को निकालेंगे गैरत से कतार अंदर कतारत है निकालेंगे गैरत से कतार अंदर कतारत है। ইব্রাহিমের যোগ্য সন্তান হিসেবে তিনি বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন। প্রতিমধ্যে গিয়া দেখে একদল মাজুসি যারা অগ্নি পূজক, আগুনকে পূজা করে, এই মাজুসির দল দেখে খাজা হারুনি দাঁড়ায় গেলেন এবং দ্বীনের দাওয়াত দিলেন। মাজুসিদেরকে ডাকলেন, এই মাজুসিরা তোমরা শোনো। মাজুসিরা বলে, তুমি কে? বলে, আমি হারুনি। মাজুসিরা বলে, তুমি কার পূজা করো? বলে, আমি এক আল্লাহর গোলাম, এক আল্লাহর পূজা করি, আর কারো পূজা করি না। বলে, এটা আবার কি? বলে, তোমরা যে আগুনের পূজা করো, যিনি আগুনকে বানাইছেন আমি সেই রব, সেই ইলাহের পূজা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মাজুসিরা চ্যালেঞ্জ শুনলেন, তাইলে তুমি যেহেতু এত বড় আল্লাহর পূজা করো, এই তাইলে তুমি একটু তোমার হাতটা আগুনের ভিতরে দিয়ে দাও, আমরা সবাই একটু দেখি তোমার রবের কত বড় পাওয়ার। খাজা হারুনি বলে, মাজুসিরা তোমরা শোনো, হাত না, সরাসরি হারুনি যদি ভিতরে আগুনের ভিতরে ঢুকে যায় তাহলে কেমন হয়? বলে, তাহলে এটা তো আরো ভালো হয়। খাজা হারুনি 2 রাকাত নামাজ পড়িয়া হাত তুলে বলে, আমার রব, আমার আল্লাহ, আপনি যে ইমানে মিল্লাতে ইব্রাহিমের সন্তান, আমি আমার পূর্বসূরি আমার আব্বা জান ইব্রাহিমকে আপনি হেফাজত করেছিলেন আল্লাহ, আজকে সেই ইমানে সেই কালেমার তাকা যায়, আমি হারুনিও একবার আগুনের ভিতরে চাই,
ইয়া আল্লাহ, আপনি এই আগুন থেকে আপনি আমাকে হেফাজত করেন। খাজা হারুনি 2 রাকাত নামাজ শেষ করি এবার তাসবিহ জপতে জপতে অগ্নিকুণ্ডে ঢুকে গেলেন। আগুনে গিয়ে তাসবিহ জপলেন, আবার আগুন থেকে বের হয়ে আসছেন। দুনিয়ার আগুন শরীরে স্পর্শ করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মাজুসিরা বলে, ওগো হারুনি, তোমার রব, তোমার ইলাহের অনেক পাওয়ার। এই যে আমরা কালেমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা এক আল্লাহর উপর ঈমান আনলাম, এক আল্লাহর উপরে বিশ্বাস করে আমরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এই ছিলেন খাজা হারুন। একদিন তিনি বললেন, তাহলে আগামীকালকে যারা ফজর পড়বি তারা সবাই জান্নাতি, কিন্তু এই কথা কেউ যদি বাড়িতে গিয়া বিবির কাছেও বলে দাও তাহলে কিন্তু সে জাহান্নামে যাবে, সে কিন্তু জাহান্নামী। সবাই তো এই কথা কানে নিয়ে চুপ করে যে ঘরে লেপ মোড়া দিয়া শুয়ে রয়েছে, কারণ এত বড় বুজুর্গে যে কথা বলেছেন এই কথার খেলাফ কোনো কাজ করা যাবে না। কিন্তু ফজরের সময় দেখা যায় সারা খানকা ভরে, সমস্ত এলাকা মানুষে ভরে গেছে। ফজরের জামাতে হাজার হাজার মানুষের সমাগম। ফজরের নামাজ পড়িয়ে খাজা হারুনি বসলেন। এই এত বড় কমবখতকে দ্বারা আমার মুরিদের মধ্যে এত বড় স্পর্ধা কার যে আমার এই কথা বাহিরে আউট করে দিলি, আমার কথাটা বাহিরে জানাই দিলি। সব মানুষ এসে গেল, ওই নাদানটাকে আমি দেখতে চাই, বোকাটা দেখতে চাই। অদূর থেকে দূরে থেকে খাজা মাঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়াইছেন। দাঁড়ায়া আস্তে আস্তে সামনের দিকে আসতেছেন। বলে খাজা হারুনি ডেকে বলে, কিরে মাঈনুদ্দিন, এত আদর করে বুঝাইয়া বললাম যে যারা ফজর পড়বি তারা আল্লাহর জান্নাতে যাবি, কিন্তু এই কথা যদি কেউ এই কান থেকে ওই কানে দিয়ে দেস তাইলে কিন্তু সে জাহান্নামে যাবে। সুতরাং এই কাজ থেকে কে এই কাজ করেছো, কে করেছো? মুহতারাম হাজিরিন, খাজা হারুনি বললেন, এই কাজটা কে করলে? আমি বললাম, যদি এই কথা তোমরা এক কান থেকে আরেক কানে দাও তাইলে জাহান্নামে যাবি। আর এই কাজটা কে করলি? খাজা মাঈনুদ্দিন চিশতি দাঁড়ায় বলে, আমি করেছি। বলে, কোন কারণে করলি? ওরে মাঈনুদ্দিন, কেন এই কাজ করলি? বলেন, আল্লাহর ওলি গো, আপনি যে কথা বলেছেন আমি শুয়ে শুয়ে চিন্তা করলাম, যেই কারণে আলেমগণ যদিও পয়সা নাই তবু এতিম বাচ্চা না ধরে ধরে পড়ায়, খাবার খাওয়ায়, আদর করে। কেন এই কথাটা বুঝাইতেছি, বুঝাই। খাজা মাঈনুদ্দিন চিশতি বলে, আল্লাহর ওলি গো, যদিও আপনি বলেছেন যে এক কান থেকে আরেক কানে দিবে সে জাহান্নামে যাবে, কিন্তু আমি শুয়ে শুয়ে চিন্তা করলাম, আমি একা মাঈনুদ্দিন জাহান্নামে গিয়েও যদি হাজার হাজার মানুষ জান্নাতে যায়, তাহলে আমি একা জাহান্নামে যেতে চাই। আমার আল্লাহ পাকের, আল্লাহর রাসূলের অন্য উম্মত গুলার আজকের এই ফজরের নামাজের বরকতে সব জান্নাতি বান্দা হয়ে যাক। বলি সুবহানাল্লাহ। অমনিতি খাজা হারুনি জোরে ধরছেন, ধরে বলে, মাঈনুদ্দিন রে, আমি আমার বুজুর্গদের মালফুজাত ফয়েজ ও বরকত নিয়ে বিপদে ছিলাম। বুজুর্গদের ফয়েজ ও বরকত, বুজুর্গদের আমানত আমি কার কাছে দিয়ে যাই? একটা যোগ্য মানুষের প্রয়োজন ছিল। আল্লাহ তাআলা যোগ্য মানুষ বের করে দিয়েছে, পেয়ে গিয়েছি। সাথে সাথে নিজের পাগড়িটা খুলিয়া খাজা মাঈনুদ্দিন চিশতির মাথায় পরায় দিয়া বললেন, আজকে আমি যোগ্য মানুষের মাথায় আমি আমার মুরব্বীদের রেখে যাওয়া আমানত আজকে আমি সুপর্দ করে গেলাম। খাজা মাঈনুদ্দিন চিশতিকে বলেন, আম্মার কাছে গিয়ে বলেন, আম্মা জান, হাজার
হাজার হাজার মানুষ আমার খানকায় আসে, হাজার হাজার মানুষ আমার কাছে আসে, মানুষ হবার জন্য আম্মা আসে। আমার মধ্যে কি আছে? মায়ের ইতমিনান, মায়ের ঈমান দেখেন। ধমক দিয়ে বলে, মাইনুদ্দিন রে, আমি তোরে জন্মের পরে কোনদিন ওযু ছাড়া এক ফোঁটা দুধ তোকে পান করাই নাই। কনকনে শীতের মধ্যে তুমি দুধের জন্য রাতের বেলায় চিৎকার দিয়েছো, গভীর রজনীতে ঘুম থেকে উঠিয়া তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ওযু করেছি, তারপরে তোমাকে দুধ পান করাইছি। যে সন্তানকে আমি এক ফোঁটা দুধ নাপাক হালতে পান করাই নাই, আমার অমন সন্তানের কাছে মানুষ পবিত্র হবে না তো কার কাছে গিয়ে মানুষ পবিত্র হবে? এজন্য বাবারে, তোমার কাছে মানুষ পবিত্র হবে। আমি মায়ের দোয়া আছে, আল্লাহ পাক তোমাকে যোগ্য ওলি কামেলদের মধ্যে একজন হিসেবে আল্লাহ পাক কবুল করবেন। বলে সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত ওলিদের নাম নিতে গেলে খাজা মাইনুদ্দিন চিশতির নামও নিতে হয়। এই জন্য আপনারা সন্তানদেরকে পয়সা দিয়ে পড়াইতেছেন। যাদের আব্বা নাই অথবা আম্মা নাই, ঈদের মধ্যে তার কষ্ট, শবে বরাতে তার কষ্ট, মাদ্রাসা ছুটি হইলে তার কষ্ট, এমনকি বৃহস্পতিবার রাত্রেও তার কষ্ট। সব বাবারা এসে নিয়ে যায়, সব মায়েরা এসে নিয়ে যায়, কিন্তু তার জন্য কেউ আসে না। তাহলে এই যে সন্তানগুলোকে লেখাপড়া করাইতেছেন উস্তাদগণ, এখানে আমরা কিছু শরীক হইতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আছেন কি রাজি আপনারা? কথা কয় না, রাজি আছেন নি? কিছু সহযোগিতা আমার এই মাদ্রাসার জন্য লাগবে। মাদ্রাসার হিসাব করে হুজুর আমাকে জানাইছেন, এবং এই বোর্ডিং এর জন্য যেহেতু লিল্লা বোর্ডিং চালু, বাচ্চারা 10 জন বাচ্চা আছে ধরেন, আরো 2-1 জন আসতে পারে। যেহেতু আজকে থেকে প্রকাশ হয়ে গেল, আমাদের বিভিন্ন জিনিসের প্রয়োজন পড়ে, যেমন চাউলের প্রয়োজন পড়ে, বিশেষ করে চাইলের জরুরত চাইতে বেশি। ভাত ছাড়া তো অন্য কিছু হবে না, তো চাউলের জরুরত বেশি। আমার 50 বস্তা চাইলের দরকার, মাসে মাসে দিবেন 50 জন। কয়জন? 10 জনে খাইলে হুজুর, 10 জনে খাইলে কি কয় বস্তা চাইলে? 25 কেজি করে না বস্তা? 25 কেজির বস্তা কয়টা লাগবে? 2টা, কমপক্ষে 2টা বস্তা লাগে মাসে, তাইলে 12 দুগুণে 24 বস্তা। তা আমি চাই যে আগামী সিজন মাহফিল আসা পর্যন্ত আপনারা 24 দুগুণে 48, 50 বস্তা চাইলের ব্যবস্থা করবেন। 25 কেজি চাইলের দাম হুজুর মধ্যমটা কত আসতে পারে? 1300-1400 বা 1500। যদি আপনার এই 1500 টাকার এক বস্তা চাউল কোনো ছেলে খায়, আল্লাহ রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। হয়তোবা আলেম হয়ে যাও, নাইলে আলেমের ছাত্র হয়ে যাও, তাও যদি না পড়ো আলেমের মজলিসে বসো, তাও যদি না পড়ো তার সাথে তাআল্লুক সম্পর্ক রাখো, তাও যদি না পড়ো দূর থেকে ভালোবাসো, এগুলা যদি না পড়ো ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, অবশ্যই তোমার জন্য ধ্বংস অনিবার্য বিষয়। নিজে তো আর আলেম হওয়া সম্ভব না। আমার দেলোয়ার ভাই চাইলে কি এখন আলেম হয়ে যেতে পারবো নাকি? আপনারা কে আছেন হাত তুলে দেখেন যে হুজুর আমি ওখান আলেম হয়ে যাবো? আমারই যদি কম যে পড়েন, আমি তো এখন সম্ভব না। তাইলে আমরা কি করতে পারি? ইন্তেকালের সাথে সাথে কবরে আলেমে বর্জ্য খেয়ে বান্দা গিয়ে দেখবে নেকের ঝুড়ি, আমল নামা দেখে বান্দা আশ্চর্য হয়ে বলবে, রব আমার আল্লাহ, ও ফেরেশতারা বলে, কার আমল নামা? আমার আমল নামায় না ঢেলে দিলা, এত নেক, এত কোরআন পড়ার নেক, এত সওয়াব, এত নামাজ তো আমার আমল নামায় নাই। বলবে, বাইতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় 1 বস্তা চাউল দিয়েছিলে, ওই যে সন্তানরা খেয়ে লেখাপড়া করেছিল, 10 জন সন্তান খেয়েছে, যত ইবাদত বন্দেগী করেছে, সব নেক, সব ইবাদত তোমার আমল নামায় এসে আল্লাহ পাক কবুল করে এগুলাকে দ্বিগুণ বানায়া তোমার আমল নামায় দিয়ে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ।